নমস্কার বন্ধুরা, আজ আমরা এই ভিডিওটাতে কারক ও বিভক্তি নিয়ে আলোচনা করব। খুবই সহজ লজিক এবং প্রতিটি কারকের 5টি করে উদাহরণ নিয়ে আমরা এই ভিডিওটা তৈরি করছি। তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। প্রথম স্লাইডে বলছে কি কারক কি। কারক কারক হলো বাক্যের ক্রিয়াপদের সাথে নাম পদের বিশেষ্য বা সর্বনাম, নাউন বা প্রোনাউন। বিশেষ্য বা সর্বনামকে আমরা কি বলতে পারি? নাউন বা প্রোনাউন। বাক্যের ক্রিয়াপদের সাথে, ক্রিয়াপদ মানে কি? ভার্ব। ভার্বের সাথে নাউন আর প্রোনাউনের সম্পর্ককে আমরা কি বলতে পারি? কারক বলছি। যেমন দেখো, বাক্যের ক্রিয়াপদের সাথে নাম পদের বিশেষ্য বা সর্বনামের যে সম্পর্ক থাকে তাকেই বলা হয় কারক। সহজ কথায় বলতে গেলে দেখো, বাক্যের কাজটির সাথে কে কি বা কিভাবে যুক্ত, তাই হলো কারক। মানে কাজের সাথে, ভার্বের সাথে বা ক্রিয়াপদের সাথে মানে কোনো সাবজেক্ট কিভাবে সম্পর্কযুক্ত তাকেই আমরা বলছি কারক। যেমন দেখো, একদম শর্টে যদি বলতে চাই তাহলে আমরা বলতে পারি ক্রিয়ার সাথে নাম পদের সম্পর্ককেই বলতে পারি আমরা কারক। তারপরে দেখো, ক্রিয়াপদকে প্রশ্ন করলেই উত্তর বেরিয়ে আসবে। যেমন কারক 6 ধরনের হয়, সেই 6 ধরনের কারকটা আমরা কি ভাবে কি কারক সেটা জানবো এরপরে। দেখো, যেমন 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি কি কারক? কর্তৃকারক। কি কারক? কর্তৃকারক। কর্তৃকারক যদি আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করি কে বা কারা, তখন যে উত্তর আছে তাকে আমরা বলবো কর্তৃকারক। এরপর দেখো, যদি কর্মকারক। কর্মকারক কি? যদি আমরা ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তর পাওয়া যায় সেই হলো কর্মকারক। এরপরে করণ কারক রয়েছে। দেখো, যদি আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করি কি দিয়ে, তখন যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় করণ কারক। এরপর দেখো, যদি আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করি কার জন্য, তখন যে উত্তর পাওয়া যাবে সেই উত্তরটাকে বলবো আমরা নিমিত্ত কারক। এরপর দেখো, কোথা থেকে। যদি আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করি কোথা থেকে, তখন যে উত্তরটা পাবো সেই উত্তরটাই হবে অপাদান কারক। এরপর যদি আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করি কোথায় বা কখন, তখন যে উত্তরটা পাবো তখন সেই কারকটাকে আমরা বলবো অধিকরণ কারক। এরপর দেখো, আমরা পরের স্লাইডে উদাহরণ দেখব। দেখো, কর্তৃকারকের উদাহরণ। কর্তৃকারক কি? দেখো, উদাহরণ দিয়ে বুঝাতে গেলে তোমাদের ক্লিয়ার হবে। দেখো, সে ভাত খায়। সে ভাত খায়, এই সেন্টেন্সটাতে আমরা প্রশ্ন করছি কে ভাত খায়। কে ভাত খায়? না সে ভাত খায়। দেখো, কে আসছে এই প্রশ্নটাতে। এখানে আমরা প্রশ্ন করছি কে, কে দিয়ে প্রশ্ন করছি, তখন উত্তর পাচ্ছি সে ভাত খায়। তো সেটা কি কারক হবে? কর্তৃকারক। মানে কোনো একজন এই যে ভাত খাওয়ার এই খায়ের কাজটা কে করছে? সে করছে, তার জন্য এটা হলো কর্তৃকারক। এরপর দেখো, সেকেন্ড নাম্বার এক্সাম্পল বলছে কি বলছে সেকেন্ড নাম্বার এক্সাম্পল, বালকেরা মাঠে খেলছে। বালকেরা কি করছে? মাঠে খেলছে। তুমি প্রশ্ন করবে কাকে? ক্রিয়াপদকে। এই খেলছেটাকে প্রশ্ন করবে। খেলছেটাকে কি প্রশ্ন করবে? কারা খেলছে? না, বলবে বালকেরা খেলছে। এখানে কারা আসছে? দেখো, কে বা কারা আসছে, তার জন্য এটা কি কারক হবে? না, এটা কর্তৃকারক হবে। কর্তৃকারক হবে। এরপর দেখো, 3 নম্বর এক্সাম্পল, খোকা বই পড়ছে। এখানে কাজ করা কোনটা বোঝাচ্ছে? পড়ছে সেটা কাজ করা বোঝাচ্ছে। পড়ছে সেটাই তো কাজ করা বোঝাচ্ছে এখানে। দেখো, খোকা কি করছে? বই পড়ছে। তো খোকাকে প্রশ্ন করো খোকা কি পড়ছে। না, সরি, কে বই পড়ছে? কে পড়ছে? কে বই পড়ছে? না, খোকা বই পড়ছে। কে বই পড়ছে? না, খোকা বই পড়ছে। তখন আমরা এই খোকাকে কি বলবো? খোকাকে বলবো আমরা কর্তৃকারক। খোকাকে বলবো আমরা কর্তৃকারক। এরপর দেখো, 4 নম্বর এক্সাম্পল, মেয়েরা ফুল তুলছে। তুলছে, এখানে তুলছেটাই তো কাজ বোঝাচ্ছে বা ক্রিয়াপদ। এটা ক্রিয়াপদকে আমরা প্রশ্ন করছি কে ফুল তুলছে বা কারা ফুল তুলছে। না, মেয়েরা ফুল তুলছে। মেয়েরা ফুল তুলছে। দেখো, কে বা কারা দিয়ে প্রশ্ন করছি। কারা দিয়ে প্রশ্ন করলে কি আসে? কর্তৃকারক আসে। এরপর দেখো, 5 নাম্বার এক্সাম্পল। 5 নাম্বার এক্সাম্পলে কি বলে? পাগলে কিনা বলে। কে কিনা বলে? পাগলে কিনা বলে। দেখো, এখানেও আমরা কে দিয়ে প্রশ্ন করছি। কে কিনা বলে? পাগলে কিনা বলে। উত্তর পাচ্ছি পাগলে। তখন আমরা কে দিয়ে প্রশ্ন করছি আর উত্তর পাচ্ছি পাগলে। তাহলে
এটাকে আমরা কি কারক বলবো? কর্তৃকারক বলবো। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এরপর দেখো আমরা পরের টপিকে চলে যাই। দেখো পরের টপিকে রয়েছে কর্মকারক। কর্মকারকের ক্রিয়াপদকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তর পাই তাকে আমরা বলবো কর্মকারক। তো দেখো 1 নম্বর এক্সাম্পলে বলা রয়েছে ডাক্তার ডাকো। কাকে ডাকো? না ডাক্তার ডাকো। দেখো আমরা কাকে দিয়ে প্রশ্ন করছি, এই জায়গাটা ডাক্তারটাকে আমরা যদি ভুলে যাই, কাকে ডাকো বলছি, কাকে যদি ডাকো বলছি তখন আমরা উত্তর কি পাচ্ছি? ডাক্তারকে ডাকো, ডাক্তারকে ডাকো। তো আমরা কাকে দিয়ে প্রশ্ন করছি তখন অ্যান্সার পাচ্ছি ডাক্তার। তো ডাক্তার কি কারক হবে এখানে? না কর্মকারক হবে। ডাক্তার কি কারক হবে? কর্মকারক হবে। এরপর দেখো 2nd নাম্বার এক্সাম্পল। 2nd নাম্বার এক্সাম্পলে কি বলছে? সে বই পড়ছে। সে কি পড়ছে? সে বই পড়ছে। আমরা এরপর ক্রিয়াপদ সে বই পড়ছে। দেখো বইটাকে আমরা সে কি পড়ছে বলি, যদি আমরা প্রশ্ন করি সে কি পড়ছে, সে কি পড়ছে? না সে বই পড়ছে। তো এখানে কি পড়ছে কি দিয়ে প্রশ্ন করছি তখন উত্তর পাচ্ছি বই পড়ছে। তাহলে কি দিয়ে যদি প্রশ্ন করে কোনো উত্তর পায় তাহলে সেটাকে কি বলা হয়? কর্মকারক বলা হয়। কি বলা হয়? কর্মকারক বলা হয়। এরপর দেখো 3 নাম্বারে কি বলছে? ধোপাকে কাপড় দাও। ধোপাকে কাপড় দাও। কাকে কাপড় দাও? ধোপাকে কাপড় দাও। দেখো আমরা কাকে দিয়ে প্রশ্ন করছি, কাকে দিয়ে প্রশ্ন করছি তখন আমরা কি উত্তর পাচ্ছি? ধোপাকে। ধোপাকে। তখন এটাকে কি বলবো? কে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাই আমরা? না কর্মকারক পাই। কর্মকারক পাই। এরপর দেখো শিক্ষককে জানাও। শিক্ষককে জানাও। কাকে জানাও? শিক্ষককে জানাও। তো এখানে আমরা এটাকে কি কারক বলবো? না কর্মকারক বলবো। কাকে দিয়ে প্রশ্ন করছি তার জন্য এটা কর্মকারক। এরপর দেখো নজরুল অগ্নিবীণা লিখেছেন। নজরুল কি লিখেছেন? অগ্নিবীণা লিখেছেন। দেখো আমরা কি দিয়ে প্রশ্ন করছি তাহলে অ্যান্সার পাচ্ছি অগ্নিবীণা। তো এটা কি কারক হলো? কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয়। এটা হলো কর্মকারক। এটা হয়ে গেল আমাদের কর্মকারক। চলো যাকে আশ্রয় করে কাজ হয় তাই হলো কর্ম। যেমন ডাক্তার ডাকো, ডাক্তারকে আশ্রয় করেই তো হবে কাজটা, তার জন্য ডাক্তার কি কারক হয়ে গেল? কর্মকারক। কি বা কাকে দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে আসবে কর্মকারক। এরপরে দেখো আমরা চলে যাই পরের স্লাইডে। করণ কারক কি? করণ কারক কি? কি দিয়ে বা কোনো যন্ত্রের মাধ্যমে যদি কোনো কাজ সম্পন্ন হয় তাহলে সেটাকে আমরা বলবো করণ কারক। দেখো লজিকটা কি? লজিকটা হচ্ছে করণ মানে হলো যন্ত্র বা সহায়ক ক্রিয়া সম্পন্ন করার জন্য যা প্রয়োজন। এরপরে দেখো আমরা দেখবো, এরপরে আমরা দেখে নেব 1 নম্বর এক্সাম্পল। কলম দিয়ে লিখছি। কলম দিয়ে লিখছি। প্রশ্ন করো কি দিয়ে লিখছি? অ্যান্সার পাবো কলম দিয়ে। যদি কোনো দিয়ে যন্ত্র বুঝায় তাহলে কি কারক হয়? করণ কারক হয়। তাহলে কি কারক হয়? করণ কারক হয়। এরপর দেখো 2 নম্বর এক্সাম্পল। কাস্তে দিয়ে ধান কাটে। কি দিয়ে ধান কাটে? অ্যান্সার পাচ্ছি কাস্তে দিয়ে। দেখো কি দিয়ে প্রশ্ন করছি, অ্যান্সার পাচ্ছি কাস্তে দিয়ে, তাই এটা করণ কারক। এরপরে দেখো 3 নম্বর এক্সাম্পল। সাধনায় সিদ্ধি লাভ হয়। কিসের দ্বারা সিদ্ধি, কি দিয়ে সিদ্ধি লাভ হয় বা কিসের দ্বারা সিদ্ধি লাভ হয়? সাধনায় সিদ্ধি লাভ হয়। সাধনাটা এখানে একটা কি যন্ত্রের মতন কাজ করছে। সাধনা যদি করো মানে উপায়ের মতন কাজ করছে, তার জন্য এটাই হচ্ছে আমাদের কি করণ কারক। সাধনা দিয়ে সিদ্ধি লাভ হয়। সাধনা দিয়ে কি হয়? সিদ্ধি লাভ হয়। কি দিয়ে সিদ্ধি লাভ হয়? সাধনা দিয়ে সিদ্ধি লাভ হয়, তাই এটা হয়ে গেল আমাদের করণ কারক। এরপরে দেখো চেষ্টায় সব হয়। কি দিয়ে সব হয়? চেষ্টায় সব হয়। তাও দেখো এখানে কি দিয়ে আসছে, তাই এটা হবে করণ কারক। এরপরে দেখো সাপে কামড়ায়। সাপে কামড়ায়। কিসের দ্বারা কামড়ায়? দাঁত দিয়ে। তাহলে সাপে এখানে কি আসছে? সাপে তো কামড়ায় না, সাপ তার দাঁত দিয়ে কামড়ায়, তাই এটাকেও আমরা বলবো করণ কারক। তারপর দেখো পরের স্লাইডে যাই। নিমিত্ত কারক। নিমিত্ত কারক মানে কি? কারক জন্য বা কারণ নিমিত্তে যদি কোনো কাজ করা বুঝায় তাহলে সেটাকে আমরা বলবো নিমিত্ত কারক। যেমন একটা উদাহরণ দেখো, দরিদ্রকে দান করো। দরিদ্রকে কি দান করো, এটা নিঃস্বার্থভাবে কাজ সম্পন্ন হচ্ছে। দেখো দরিদ্রকে দান করো।
কার নিমিত্ত দান করো? দরিদ্রের জন্য দান করো। কোনো জন্য যদি বুঝায় কারো জন্যে, তাহলে আমরা সেটাকে বলবো নিমিত্ত কারক। কার জন্য দান করো? দরিদ্রের জন্য দান করো, দরিদ্রকে দান করো। কিভাবে? নিঃস্বার্থ ভাবে। দেখো এই দরিদ্রকে একজন দান করছে। এরপর দেখো অন্ধজনে আলো দাও। কাকে আলো দাও? কার জন্য আলো দাও? অন্ধজনে, অন্ধজনের জন্য আলো দাও। তিনি অন্ধ, তার জন্য তাকে আলো দিতে হবে। এরপরে দেখো বেলা যে পড়ে এলো জলকে চলো, মানে জল, বেলা যে পড়ে এলো জলকে চলো। কিসের জন্য চলতে চলতে বলছে? জল আনার জন্য চলতে বলছে। জলকে চলো কিসের জন্য? একটা উদ্দেশ্য বুঝাচ্ছে, জলের জন্য, জল আনার জন্য বুঝায়, তার জন্য এটা কি? নিমিত্ত কারক। এরপরে সৎ কাজে মন দাও। কি কাজের জন্য মন দিতে বলছে? সৎ কাজের জন্য মন দিতে বলছে, তাই এটা নিমিত্ত কারক, জন্য বোঝাচ্ছে। ভিখারিকে ভিক্ষা দাও। দেখো এইখানে ভিখারিকে ভিক্ষা দাও, কার জন্য ভিক্ষা দিতে বলছে? ভিখারির জন্য, তার জন্য এটা হলো নিমিত্ত কারক। যদি কারো জন্য বোঝায় তাহলে কি কারক হয়? নিমিত্ত কারক। এরপরে দেখো পরের স্লাইডে 5 নাম্বার কারকটা আমরা পড়বো, অপাদান কারক। দেখো গাছ থেকে পাতা ঝরে পড়েছে। দেখো এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটাতে কি দেখতে পাচ্ছ? গাছ থেকে অনেক অনেক পাতা ঝরে আছে। যদি কোনো জায়গা থেকে কোনো কিছু পড়া বোঝায়, ঝরা বোঝায়, হতে থেকে যদি বোঝায়, তাহলে সেটাকে আমরা কি বলবো? না, বলবো অপাদান কারক। দেখো যেমন একটা উদাহরণ দেওয়া আছে, গাছ থেকে পাতা পড়ে। গাছ থেকে কি পড়ে? পাতা পড়ে। এটা যদি পড়া বোঝাচ্ছে, তার জন্য এটা কি? অপাদান কারক। এটা তো গাছটার পাতাটাও তো একটা উপাদান, সেই উপাদানটা নিচে পড়ে গেল, তার জন্য এটা কি কারক হলো? অপাদান কারক। এরপর দেখো তিল থেকে তেল হয়। তিল থেকে তেল হয়। কি থেকে কি হয়? দেখো থেকে দিয়ে প্রশ্ন আসছে, কি থেকে তেল হয়? তিল থেকে তেল হয়, তার জন্য এটা উপাদান কারক। কোনো একটা উপাদান, মেটেরিয়াল বুঝাচ্ছে। দেখো এই জিনিসগুলো মেটেরিয়াল, মেটেরিয়াল বুঝাচ্ছে, তার জন্য এই টেন্সটা, এই কারকটা হচ্ছে অপাদান কারক। এরপর দেখো সোম থেকে শুক্র, বা কোনো কোথাও থেকে যদি বোঝায়, কবে থেকে শুক্র? আরম্ভ বোঝাচ্ছে, সোম থেকে শুক্র, সরি শুক্র পড়ছি আমি, শুরু। সোমবার থেকে শুরু, সোমবার থেকে কি? শুরু। কবে থেকে শুরু? দেখো থেকে দিয়ে প্রশ্ন করছে, তার জন্য অপাদান কারক। যদি থেকে প্রশ্ন, থেকে হতে ভয় বোঝায়, তাহলে কি কারক হয়? অপাদান কারক। এরপর দেখো বাঘকে ভয় পায় না কে? বাঘকে কে না ভয় পায়? কি থেকে ভয় কেউ পায় না? না, বাঘ, বাঘ থেকে, তার জন্য এটা অপাদান কারক। বাঘের থেকে ভয়, আর যদি ভয় আসে তাহলে অপাদান কারক হয়। এরপরে দেখো পাপে বিরত হও। পাপে বিরত হও মানে পাপ থেকে ছাড়া হও, পাপ থেকে মুক্ত পাও, মানে এখানে ছুটকারা বোঝাচ্ছে। পাপ থেকে, পাপে বিরত হও মানে কি থেকে বিরত হও? পাপ থেকে, তার জন্য এটা অপাদান কারক। এরপর দেখো 6 নম্বরে আমরা দেখবো অধিকরণ কারক। এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো কোনো জায়গার, কোথাও যদি কোনো জায়গা বোঝায়, কোথায়, যেমন কোনো স্থান বোঝায়, স্থান বা কোনো সময় বোঝায়, তাহলে কি কারক হয়? এই অধিকরণ কারক হয়। যেমন দেখো পুকুরে মাছ আছে। পুকুরে কি আছে? মাছ আছে। কোথায় মাছ আছে? পুকুরে মাছ আছে, তাই এটা কি? অধিকরণ কারক হয়ে যাবে আমাদের। এটা কি কারক হবে? অধিকরণ কারক। এরপরে দেখো 2 নম্বর এক্সাম্পল, প্রভাতে সূর্য ওঠে। সূর্য কখন ওঠে? প্রভাতে ওঠে। দেখো কখন দিয়ে প্রশ্ন করলাম, তাই কি উত্তর পাবো আমরা? কি কারক পাবো আমরা? অধিকরণ কারক। কি কারক? অধিকরণ কারক। এরপরে দেখো 3 নম্বর এক্সাম্পলে কি রয়েছে? আষাঢ়ে বৃষ্টি নামে। কখন বৃষ্টি নামে? আষাঢ়ে বৃষ্টি নামে, তাই এটাও অধিকরণ কারক। এরপর দেখো বাড়িতে কেউ নেই। কোথায় কেউ নেই? দেখো কোথায় দিয়ে প্রশ্ন করছি, তখন আমরা অ্যান্সার পাচ্ছি কি? বাড়িতে, তাই এটাও কি কারক? অধিকরণ কারক। কোথায় দিয়ে প্রশ্ন করলে অধিকরণ কারক। এরপর তিনি ব্যাকরণে পণ্ডিত। কোনো যদি বিষয় বোঝায়, তাহলেও কি হয়? অধিকরণ কারক হয়। কোনো যদি বিষয় বোঝায়, দেখো ব্যাকরণে পণ্ডিত, তার জন্য এটা কি কারক হবে? অধিকরণ কারক। আশা করি বোঝা গেছে। এরপরে দেখো আমরা পরের স্লাইডে এক এক বাক্যেই আমরা কি পুরো এই টপিকটা কভার করব। দেখো যদি তোমার কোনো, যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, তাহলে এই বাক্যটি যদি তোমরা ভালো করে দেখো বা আপনারা ভালো করে দেখেন, তাহলে আপনাদের বা তোমাদের এই
কারক নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। দেখো, মহারাজ সকালে নিজ হাতে ভাণ্ডার থেকে প্রজাদের অন্নদান করেছেন। এখানে আমরা এই সেন্টেন্সটাকে প্রশ্ন করব, কে সকালে নিজ হাতে ভাণ্ডার থেকে প্রজাদের অন্নদান করেছেন, তখন অ্যান্সার পাবো মহারাজ। যদি কে দিয়ে প্রশ্ন করি তখন কি কারক হয়? কর্তৃকারক। কি কারক হয়? কর্তৃকারক। মানে এই মহারাজ, অ্যান্সার পাচ্ছি মহারাজ, তাই এটা হলো কর্তৃকারক। কে দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক। তারপরে দেখো, আমরা বলবো যে মহারাজ সকাল নিজ হাতে ভাণ্ডার থেকে প্রজাদের কি দান করেছেন। কি দিয়ে যদি প্রশ্ন করি তাহলে আমরা কি অ্যান্সার পাবো? অন্য। আর যদি কি দিয়ে প্রশ্ন করা হয় তখন কি কারক হয়? কর্মকারক। এরপর দেখো কি দিয়ে মহারাজ দান করেছেন। মহারাজ সকালে কিসের মাধ্যমে বা কি দ্বারা, কি দিয়ে প্রজাদের অন্নদান করেছেন? না, নিজ হাত দিয়ে, নিজের হাতে দান করেছেন। কি দিয়ে? নিজ হাতে। এটা যদি কোনো দ্বারা বা দিয়ে বোঝায় তাহলে সেটাকে আমরা বলবো করণ কারক। তারপর দেখো, এরপর মহারাজ সকালে নিজ হাতে ভাণ্ডার থেকে কাদের জন্য এই অন্নদান করেছেন? না, তুমি বলবে প্রজাদের জন্য। যদি কারোর জন্য বুঝায় তখন কি হয়? তখন হয় নিমিত্ত কারক। প্রজাদের জন্য তখন হবে নিমিত্ত কারক। এরপর দেখো, মহারাজ সকালে নিজ হাতে কোথার থেকে প্রজাদের অন্নদান করেছেন? না, ভাণ্ডার থেকে। যদি কোনো থেকে বোঝায় তাহলে সেটাকে আমরা বলবো অপাদান কারক। থেকে, যেমন গাছ থেকে পাতা ঝরে, সেটা উপাদান কারক। আর কোথা থেকে? ভাণ্ডার থেকে, এটা উপাদান কারক। এরপর দেখো, এরপর মহারাজ কখন নিজ হাতে ভাণ্ডার থেকে প্রজাদের অন্নদান করেছেন? তুমি বলবে সকালে। দেখো, যদি আমরা কোনো সময় বুঝাই বা কখন প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাওয়া যায় সেটাকে আমরা কি কারক বলি? অধিকরণ কারক বলি। অধিকরণ কারক। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে দেখো, বাস, তোমাদের কি বা আপনাদের এইখানেই এই টপিকটা কমপ্লিট হচ্ছে। সকলকেই অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমরা সমাজ চেনার সহজ ট্রিক শিখব। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানান। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, এবং যদি ভালো লাগে থাকে তাহলে এই চ্যানেলটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার সকলকে। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।